আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদনটি। বন্ধুরা, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকন নোটিফিকেশনটি অন করে দিবেন। বন্ধুরা, গাড়ল পালন আসলে অনেক ধৈর্যের বিষয়, কারণ এদের ডাকাডাকিতে আপনি অস্থির হয়ে যাবেন। এদের রাত দিন 24 ঘন্টাই খাবার সামনে দিয়ে থাকলে ভালো হয়। এরা যে কত খেতে পারে আপনি স্বচক্ষে না দেখলে বিশ্বাস করবেন না। আমি এদেরকে সকালে একবার 2-3 ঘন্টা আমার ঘাসের জমিতে ঘাস খাওয়াইছি। খাওয়া শেষে বাড়িতে নিয়ে যাওয়ার পর আবার খুব ডাকাডাকি শুরু করে। ডাকাডাকিতে আসলে অতিষ্ঠ হয়ে যেতে হয়। আবার এই যে এখন নিয়ে আসছি বিকালে, এখন বিকাল 3:30 বাজে। আবার 2 ঘন্টা খাওয়াবো, তারপর বাড়িতে নিয়ে যাব এবং ঘাসের জমি থেকে কিছু ঘাস কেটে রেখেছি। ডাকাডাকি করলে আবার সেটাই খেতে দেব। বন্ধুরা, কেউ যদি গাড়ল পালতে চান তাহলে অবশ্যই আগে আপনার ঘাসের জমি প্রস্তুত করতে হবে। ঘাস ছাড়া গাড়ল পালন করা সম্ভব না। আর এদের সব সময় সাথে সাথে থাকতে হবে। আমি যখনই এদের কাছ থেকে একটু সরে যাই, ওরা অমনি আমার পিছন পিছন চলে যায়। সবাই দেখুন কি সুন্দর খাচ্ছে। আমার এখানে অনেক বড় মাঠ। এই মাঠের এক অংশে ধান লাগানো, উপরের দিকে ধুনে, এদিকে আছে গম। ধান কাটার শেষে 2-3 মাস মাঠ ফাঁকা পড়ে থাকবে, আর তখন গাড়লের জন্য খুব সুবিধা হবে। সবাইকে আবারও প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের এই প্রতিবেদনটি। তবে যাবার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।